আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। রোজার আগের ভিডিও ক্লিপস এগুলো সকালবেলা নাস্তার জন্য পরোটা সেঁকে নিচ্ছি। এগুলো তো ফ্রোজেন রেডিমেড পরোটা, আর চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। ব্রেড ক্রামস বানাচ্ছি ঘরে। আগের কিছু ছিল, আর আমি নতুন দুটো প্যাকেট এনেছিলাম। তো সবগুলো শেষ হয়ে গেছে। আসলে রেডিমেড কেনা প্যাকেট দিয়ে এটা সেটা বানাতে গেলে দেখা যায় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এমনিতে নিজে ঘরে বানালে আসলে কম খরচে একদম অনেকখানি হয়ে যায় আর কি। কিছু ব্রেড আমি ফ্ল্যাট করে নিয়েছি, আর ওই ব্রেডেরই চারপাশের কিনারাগুলো আমি এয়ার ফ্রায়ারে ড্রাই করে নিয়েছি বা টোস্টের মতো করে নিয়েছি। আর এই তো একটা গ্রাইন্ডারে আমি এগুলো দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নিচ্ছি। বানানো খুবই সহজ। আজ আর ফুড কালার দিচ্ছি না, কেননা অলরেডি আমি যেগুলো বা অনেক কিছু বানিয়েছি সেগুলি একটু অরেঞ্জ কালারের ব্রেড ক্রামস দিয়ে বানিয়েছি। এজন্য এগুলো চাচ্ছি যে একটু লাইট কালার হোক, বা ফুড কালার দিচ্ছি না আর কি। কীভাবে সুন্দরভাবে বা ভালো করে ব্রেড ক্রামস বানাতে হয় আমার চ্যানেলে রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, কেউ চাইলে দেখতে পারেন। এদিকে দেখতে পাচ্ছেন আমি দুবাই ভাইরাল চকলেট খাচ্ছি। তো ঠিক আছে, এটা একদম যে খুব বেশি মজার বা একদম খুব বেশি স্পেশাল কিছু ওরকম আমার কাছে মনে হয়নি। ইফতারের অনেক আইটেমই বানিয়ে ফ্রোজেন করে রেখেছি। আলু চপ, পাকোড়া, ব্রেড সমোসা, এমনিতে নর্মাল সমোসা, বেশ অনেক কিছুই বানিয়েছি। তো ঘরের এলোমেলো অবস্থার জন্য আসলে ওরকম কোনো কিছুই আর রেকর্ড করা হয়নি। দুটো 3 সিটার সোফা অর্ডার করা হয়েছিল, তো সেগুলো এসে গেছে। তো এগুলো তো ফ্ল্যাট বক্সের ভিতরে এগুলোকে বানিয়ে নিতে হবে আর কি, বা রেডি করে নিতে হবে। কিছু শপিং আনা হয়েছে, তো এই সাথে দেখতে পাচ্ছেন জিলাপিও আনা হয়েছে। তো খেয়েছি রোজার আগে মিষ্টি খাবার আর কি। তো দেখতে পাচ্ছেন একটা ডাম্পলিংয়ের প্যাকেট নিয়ে এসেছেন। এটা হালাল, আবার ভেজিটেরিয়ানও সাইন আছে। রোজা উপলক্ষে প্রপার যে একটা গ্রোসারি শপিং করা হয়, এরকম আসলে এবছর আর করা হয়নি। এমনি টুকটাক এটা সেটা আনা হয়েছে, তবে প্রপারলি যেমন রোজা উপলক্ষে যেরকম করা হয় ওরকমই শপিং আর করা হয়নি। এত এলোমেলো অবস্থায় দিন যাচ্ছে, বা বিল্ডারদের জন্য ওয়েট করে আসলে কোথাও যাওয়া হয় না, বা কেমন যেন একটা ইয়ের মধ্যে দিন চলে যাচ্ছে। তো ঘরের অবস্থায় এত এলোমেলো ছিল আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হামজার রুমের কর্নারের যে চিমনি ছিল সেটা সেদিকটা আর কি প্লাস্টার করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ মঙ্গলবার ওরা প্লাস্টার করেছিল হামজার রুমের কর্নারটা, তা বুধবার থেকে ওর রুমে ঘুমাতে পারছে আর কি। পুরো 1.5 মাস ও আমাদের বেডে ছিল, আসলে কোনো বোধ ছিল না। তো অনেক কষ্টে আসলে 1.5 মাস গেছে একদম ঠেসে আর কি। কেমন যেন আসলে এক বেডে 3 জন মনে হয় যে ঘুমানো যায় না। আর হামজা তো এখন আর ছোটো না, আসলে বড় হয়ে গেছে। তো পুরো 1.5 মাস আসলে অনেক কষ্টে গেছে। তো চাইলে ওরা আসলে যেদিন ভেঙে ছিল 1-2 দিন পরে কিন্তু প্লাস্টার রেডি করে দিতে পারতো। তো এক্সট্রা অনেক কষ্ট করতে হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ পুরো 1.5 মাস পর ওর রুমের প্লাস্টার কমপ্লিট হয়েছে। যদিও ওর পেইন্ট এখনও করা হয়নি, আর রোজার পরে পেইন্টের কাজ শেষ হবে আর কি। তো যেহেতু ঘুমাতে পারছিলাম না, ওরও অনেক কষ্ট হচ্ছিল, আমাদেরও কষ্ট হচ্ছিল। তো ওর রুম সারাদিন, বুধবার সারাদিন আমরা দুজন মিলে অনেক কষ্ট করে ক্লিন করে ডাস্ট যতটুকু পেরেছি আর কি ক্লিন করে ওকে ওর রুমে দিয়েছি। ওর বেডের উপরে অনেক কিছু দিয়ে ডেকে রেখেছিলাম যাতে নষ্ট না হয়, কেননা ওয়াল ভাঙ্গা হয়েছে। তো বুঝতেই পারছেন কতটুকু ডাস্ট বা ধুলোবালি বের হয়েছিল।
তো সব কিছু সরিয়ে নিয়ে ভালো করে ক্লিন করে বেড কভারে বিছিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন প্লাস্টার প্লাস্টার বা স্কিমিং করা হয়েছে। তো পেইন্টের কাজ পরে করাবো আর কি, রোজার পর রোজা চলে যাক, এখন আর মেস করে লাভ নেই। রুমের ভিতরে এত ডাস্ট ছিল আসলে বলে বোঝানো যাবে না। ওয়ালের মধ্যে, সিলিংয়ের মধ্যে ডাস্ট, আসলে যেহেতু ওয়াল ভাঙ্গা হয়েছে জন্য এত বেশি। তো ওয়াল ক্লিন করার চেষ্টা করলে মনে হচ্ছিল যে আরও বেশি লাগছিল। তো ভিজা কোনো কিছু দিয়ে এমনিতে মুছতে চাইলে আর কি মনে হচ্ছিল এত হচ্ছিল, ওয়াল আরও বেশি নোংরা হচ্ছিল। তো যাই হোক, কিছু করার নেই, যতটুকু পেরেছি আর কি ক্লিন করার চেষ্টা করেছি। পরে যখন পেন্ট দেওয়া হবে বা পেন্ট দেওয়ার পর আবার একদম ভালো করে আর কি ক্লিন করব। ওইদিকে নিচে ফ্লোরের মধ্যে ফ্লোরবোর্ড লাগাতে হবে, বা কিছুটা আউটফ্লোর ও কর্নারের মধ্যে ফ্লোরবোর্ড লাগানোর পর লাগাতে হবে। এই তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের নতুন সোফা। তো এগুলো খুব যে বেশি হেভি বা খুব একটা কোয়ালিটির ওরকম না, মোটামুটি আর কি চলে যাবে, যেহেতু আমরা অত বেশি দাম দিয়ে কিনিনি, অনলাইন থেকে এনেছি। তো এমনিতে বসা যাবে বা যতদিন যায় যায় আর কি। এমনিতে যদিও দেখতে আসলে বেশ সুন্দরই লাগছে। শুক্রবার সকালবেলা দুজন প্লাস্টার করতে এসেছে, তো ওরা একদিকে কাজ করছে আর আমি আর হামজার বাবা মিলে এই সোফা দুটো ফিক্স করে নিয়েছি আর কি। ওরা গার্ডেন থেকে পানি এনে সামনের দিকে বা আউটসাইড আর কি, সামনের যেদিকে রাস্তার দিকে ওই সাইডটাতে সিমেন্ট যে ব্লেন্ড করে ওগুলো করছিল। তো চারিদিকে কেমন ধুলোবালি উঠছিল আর কি। এরপরও ভাবলাম যে যেহেতু চলে এসেছে এগুলো একটু সময় আছে ঠিকঠাক করে নেই। তো বক্স টক্স ফেলে দিয়ে দুটো ফিক্স করে নিয়েছি। আর এমনিতে দিনের বেলা এগুলো ঠিক করার পরে ডেকে রেখেছিলাম। তো সন্ধ্যার পর মনে হলো যে একটু সাজিয়ে দেখি, পিলো টিলো বা কুশন দিয়ে একটু দেখি কেমন লাগে। তো একটু করে নিয়েছি আর কি। সুন্দর লাগছে আসলে, আমার কাছে, কার কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার কাছে ভালোই লাগছে। তো একটু সাজিয়েছি। তো ইচ্ছে হচ্ছিল যে রোজার ডেকোরেশন গুলো করে ফেলি। তো আর সময় নেই, শুধু এমনিতে এই পিলো কুশনগুলো ব্যাগের ভিতরে ছিল। তো তাড়াতাড়ি একটু বিছিয়ে দিয়ে একটু রেকর্ড করলাম কেমন লাগে আর কি এটা দেখার জন্য। আর এই তো এদিকে দেখতে পাচ্ছেন টিমু থেকে আনা অনেক জিনিসপত্র আসলে বা এই বছরের বা লাস্ট ইয়ারের কিছু রয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ইনশাল্লাহ করব, দেখি কি করি, আসলে সময় করতে পারতেছি না। স্টোর রুমের ভিতরে দেখতে পাচ্ছেন শুধু ব্যাগ আর ব্যাগ, অনেক কিছু হামজা রুমে নিয়ে গিয়েছি, ওর রুমের কাপড় চোপড়ের ব্যাগ নিচে ছিল। আর কিছু আরও কিছু জিনিসপত্র স্টোর রুমে ঢুকিয়ে রেখে দিয়েছি। এই ইয়েলো ব্যাগগুলো হামজার বাবার যখন ডায়ালাইসিস চলছিল গড়ে, হোম ডায়ালাইসিস, তখন হসপিটাল থেকে বা এমনিতে গড়ে আসতো, তো কিছু রয়ে গিয়েছিল। তো এগুলোর মধ্যে অনেক কিছু রাখা আর কি, ঘরের জিনিসপত্র। আর এদিকে দেখতে পাচ্ছেন এই শুজে বক্সের ভিতরে উপরে একটা দিয়েছি, টেবিল রানার দিয়েছি, যেহেতু কর্নারটা দরজা যখন খোলা হয় তখন এসে ধাক্কা লাগে, দরজাটা যাতে নষ্ট না হয় জন্য এটা দিয়েছি। দেখা যাক পরে কি করি। সেই জুলাই থেকে কাজ শুরু হয়েছিল, তো আরেক জুলাই চলে আসতেছে, আসলে বেশি বাকি নেই। তো রোজা পর্যন্ত যে কাজ করাবে এটা আসলে কখনো চিন্তাই করিনি। তো কি আর করা, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সব কিছুই শেষ হবে, একটু সময় লেগে যাচ্ছে এই আর কি। তো এখনও আসলে ধুলোবালি যতই ক্লিন করা হোক না কেন, মনে হচ্ছে যে ধুলোবালি থেকে এখনও উদ্ধার হচ্ছে না আর কি। কেননা এখনও সিঁড়ির কার্পেট চেঞ্জ করতে হবে, টুকটাক কিছু কাজ আছে, পেইন্টের কাজ। তো এগুলো যখন করা হবে তখন আরও বেশি ধুলোবালি হবে। বা সিঁড়ির উপরের দিকটাতে যেহেতু প্লাস্টার করা হয়েছে, কার্পেট না বদলানো পর্যন্ত আসলে এরকম ধুলোবালি থাকবেই। তো একটা কিসের মধ্যে আসলে পড়ে গেছি, মনে হচ্ছে যে হ্যাঙ্গিংয়ের মধ্যে আর কি, উদ্ধার হচ্ছি না এরকম। রোজার ডেকোরেশন যেহেতু করা হয়নি, তো বাচ্চারাও জিজ্ঞেস করছিল করি না কেন বা কখন করব। তো ওদেরকে বলেছি যে করব, 2-3টা দিন যাক, আসলে সময় পাচ্ছি না আর খুব বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এগুলো সোফা, আবার সোফা বেডও চাইলে এগুলোকে বেড বানিয়ে ঘুমানো যাবে। তো দেখতে পাচ্ছেন এগুলির সাথে ওই যে 4টা কুশন দেখতে পাচ্ছেন, সেম একই কালারের সোফার কালারের
এগুলো সোফার সাথেই এসেছে 4টা। চারিদিকে তো ডাস্ট পায়, তো এলোমেলো অবস্থা। আসলে রোজার ডেকোরেশন যে করব ওরকম ইচ্ছেই হচ্ছে না, মনে হচ্ছে তো এলোমেলো অবস্থার মধ্যে আর কি কী করবে। এরপরও দেখি 2-3টা দিন যাক, তারপর চেষ্টা করব। যেহেতু বাচ্চারা যাচ্ছে আর নিজেরও তো ইচ্ছে হচ্ছে করব, বা অনেক শখ ছিল আর কি রোজার সময় বা রোজার আগে এগুলো ডেকোরেশন করে রেখে দিব, কিন্তু পারছিলাম না, বিল্ডারের জন্য পারছিলাম না, যেহেতু অনেক আগেই কাজ শেষ হওয়ার কথা ছিল। ওরা তো আর শেষ করে দিচ্ছে না, তো কী আর করা। একটা ছোলা বা চানার প্যাকেট ছিল, অর্ধেকটা ছিল আসলে মনে হয় গত বছরের। তো যেহেতু এবছর আর এরকম কিনা হয়নি, তো ওই প্যাকেটটা হাতের কাছে পেয়ে ভাবলাম যে ওগুলো ভিজিয়ে রেখে দেই। এমনিতে হাতে গোনা মনে হয় লাস্ট ইয়ারের কয়েকটা 4-5টা টিন যে বা কেন যে থাকে ওরকম আছে, তো ওগুলো পরে করব, এগুলো আগে শেষ করে নেই। প্রথম রোজার দিন তো বাইরে একটু দরকারে গিয়েছিলাম, তো একজন মেসেজ দিল তোর জন্য চকলেট নিয়ে আসার জন্য, তো চকলেট নিতে লিডলে গিয়েছিলাম। তো সেই সাথে করে জন্য দরকারি আরও টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি। প্রথম রোজার দিন বের হতে চাইনি, কিন্তু দরকার ছিল তো বের হতে হয়েছে। এরপরে আসলে যে আগের দিন শুক্রবার সোফা ঠিক করেছিলাম, তো বা ফিক্স করেছিলাম, তো এজন্য আসলে সারাদিন মনে হচ্ছিল বা এখন পর্যন্ত আসলে হাতের ব্যথায় বেশ কষ্ট লাগছে, আসলে কোনো কিছু মনে হচ্ছে করতে পারছি না। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এগুলো, তো পরের দিন আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এগুলো করে সিদ্ধ দিয়ে দিব। তারপর কিছু রান্না করব আর কিছু ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। ঘরের কাজ, তারপর শপিং, তো কিছু এমনিতে ভাজা পোড়ার জন্য ফ্রিজে যে এগুলো বানিয়ে রেখেছিলাম কিছুটা বের করেছি, আর চিকেন রাইসও বানিয়ে নিয়েছি। তো মোটামুটি রেডি করে নিয়েছি আর কি। এই তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম রোজার ইফতার। রোজার মাস আল্লাহর রহমত বরকতের মাস, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার মাস। দোয়া করবেন সবাই সবার জন্য, যাতে আমরা সবাই বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি। ভিডিওটি আর লম্বা করছে না, আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আজকের মতো এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম।